আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 5টা কেকের রেসিপি। এর সাথে দেখাবো একটি ভ্যানিলা কেকের বেস এবং একটি চকলেট কেকের বেস আর 5টি কেকের ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই ভ্যানিলা কেকের বেস তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, 1 চিমটি লবণ, আধা চা চামচ বেকিং পাউডার মানে হাফ টি স্পুন, 1/4 চা চামচ বেকিং সোডা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে আমাদের চেলে নিতে হবে। যারা বাসায় বারবার কেক বানিয়ে ব্যর্থ হচ্ছেন অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাদেরকে এখানে কমেন্টে এসে জানাবেন আপনার কেক পারফেক্ট হয়েছে কিনা, অথবা আপনার কেকের ছবি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আর যাদের কাছে মনে হচ্ছে আরও ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। শুকনো উপকরণটা চেলে নিয়ে শুধু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রেখে দিয়েছি। এবার একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি বড় সাইজের ডিম নিয়ে নিব। এর সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি। আমরা এখানে যে বেটার রেডি করে নিচ্ছি এটা হবে আমাদের 1 পাউন্ড কেকের বেস। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আর এরই মাঝে দেখবেন ডিমের আর চিনির এই মিশ্রণটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে, এর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর আমরা বাটির সাইডের চিনিগুলোকে মাঝখানে এনে আবারও বিট করব। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। চিনি যদি আস্ত থাকে তাহলে আমাদের কেকের উপরটা ভেজা ভেজা হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার অনলাইন ক্লাসগুলো করতে চান কিন্তু বাজেটের সমস্যার জন্য করতে পারেন না। আপনাদের জন্য 47% ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমার অনলাইন সেফ ক্লাসে। এই অফারটা থাকবে 20 জুন পর্যন্ত। এর জন্য যারা যারা ক্লাস করতে চান অবশ্যই মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। কমেন্ট বক্সে আমি পেজের লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। যারা ক্লাস করতে চান শুধুমাত্র তারাই মেসেজ দিবেন। আমার বিট করা হয়ে গেছে, সাদা রং হয়ে গেছে। সাথে সাথে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে একেবারে সাদা রঙের মতো হয়ে গেছে। আর আমি চেক করে দেখেছি এর চিনিটাও কিন্তু গলে গেছে, মানে আমাদের বিট করার কাজ শেষ। এবার আমি বিট করা থামিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। একটা ডিমের জন্য আমরা এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিব। যেহেতু 2টা ডিমের বেটার রেডি করে নিচ্ছি এজন্য আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য। আমার বিট করা হয়ে গেছে। এবার আমি বিটারের কাটা খুলে নিলাম। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2 বারে চেলে দেব এবং খুবই আলতোভাবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো এক পাশ থেকে মিশিয়ে নেব। আমরা সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশাতে যাব না, তাহলে দেখা যাবে আমাদের ডিমের ফোমটা বসে যেতে পারে, ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। অনেকের মনে একটা প্রশ্ন থাকে ডিমের ফোম বসে গেছে কিভাবে বুঝবো? যখন দেখবেন এই বেটারটা আর এরকম থাকবে না, একটু পানি ছেড়ে দিবে অথবা পরিমাণে একটু কমে আসবে, এর মানে বুঝবেন ডিমের ফোমটা বসে গেছে। তো একইভাবে বাকি শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো আপনারা চেষ্টা করবেন বড় সাইজের একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাতে, তাহলে খুবই তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে। অথবা বিটারের এই একটা কাঁটা দিয়ে মেশাবেন, কিন্তু স্প্যাচুলা দিয়ে মেশাতে যাবেন না। স্প্যাচুলা দিয়ে মেশাতে গেলে অনেক বেশি সময় চলে যায়, অনেক সময় দেখা যায় ডিমের ফোম বসে যায়। তো আমার শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার বিটারে কাটায় যে কেকের বেটারগুলো ছিল আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বাটির সাইডের কেকের বেটারগুলোকে একেবারেই একসাথে এনে আবারও একটু মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় বাটির সাইডে কেকের বেটারে শুকনো উপকরণ লেগে থাকে। আমার কেকের বেটার রেডি হয়ে গেছে। এটা কীরকম ঘন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই কেকটাকে বেক করব আমি 7 ইঞ্চের 2টা রাউন্ড মোল্ডে। একটা মোল্ডেই আপনারা বেক করে নিতে পারবেন। আমি কেন 2টা মোল্ডে বেক করি সেটা একটু বলে দিই, কেননা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই জানেন না। তো একটা মোল্ডে যখন বেক করা হয় সময়টা তখন বেশি লাগে।
আর যেহেতু আমার ওভেনে জায়গা আছে, আমি যখন হাফ হাফ করে বেটারটা 2টা মোল্ডে দিয়ে দেই, সময়টা তখন কম লাগে, আমার কেকটাও বেশি ভালো হয়, এবং যেহেতু কম সময়ে কেকটা বেক হয়ে যায়, বিদ্যুৎ বিলটাও কম আসে। তো সব কিছু মিলিয়ে আমার সময় বেঁচে যায়, বিদ্যুৎ বিলও কম আসে, এবং আমার কেকটাও পারফেক্ট হয়। এই জন্য আমি একটা মোল্ডে না দিয়ে যেই কেকটাই বেক করি না কেন, আমি সমান মাপের 2টা মোল্ডে বেক করি। একটা মোল্ডে যদি বেক করা হয় তাহলে কেকটাকে 2টি লেয়ার করে কেটে নিতে হবে। আমি যেহেতু 2টা মোল্ডে বেক করে নিব, এর জন্য আর আমার কোনো লেয়ার করতে হবে না। এবার একটি শাসলিকের কাঠি দিয়ে কেকের বেটারটাকে একটু নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দেবো, যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে। ওভেনটাকে আগে থেকে প্রিহিট করতে দিয়েছি 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। এই কেকের বেটারটা আমি এখন প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। আর আমি যদি একটা মোল্ডে বেক করতাম তাহলে আমার সময়ে যেত 40 থেকে 50 মিনিটের মতো, কেননা আমার ওভেনে কেক বেক হতে একটু বেশি সময় লাগে। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারো দেখা যায় একটা মোল্ডেই বেক করতে মাত্র 25-30 মিনিটের মধ্যে হয়ে যাবে, তো আমার একটু বেশি সময় লাগে। গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি মোল্ড থেকে নামিয়ে নিলাম। কেকটাকে সোজা করে রাখতে হবে এবং যেই মোল্ড দিয়ে বেক করেছি সেই মোল্ড দিয়েই ঢেকে রাখতে হবে। আজকে যেহেতু আমার আরও কেকের অর্ডার আছে, এজন্য একইভাবে আমি আরও কেকের বেস বানিয়ে রেখেছি। তো এই বেসটা যেহেতু ঠান্ডা, এজন্য আমি এটা আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি। এই কেকের বেসের উপরের এই পাতলা অংশগুলো আমি কেটে সরিয়ে নিব। তো উপরের পাতলা অংশ কেটে সরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে করব ক্রাম কোটিং। আমি এখানে একটা 10 ইঞ্চের বোর্ড নিয়েছি, এর উপরে কেকের একটা লেয়ার দিয়ে দিব, তবে তার আগে দিয়েছি সামান্য একটু ক্রিম বোর্ডের উপরে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এবার এর উপরে দিয়েছি আমি সুগার সিরাপ, তার উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। কিভাবে সুগার সিরাপ বানাতে হয়, কিভাবে পারফেক্টভাবে হুইপড ক্রিম রেডি করতে হয়, এই সব কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। সুগার সিরাপটা এরপরও আমি বলে দিচ্ছি। আপনারা এখানে 1/4 কাপ ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নেবেন। আর হুইপড ক্রিমটা তো আর এভাবে মুখে বলা যাবে না, আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে প্রথমেই পেয়ে যাবেন ভিভো হুইপড ক্রিমের টিউটোরিয়াল। তো যাদের সমস্যা ক্রিম নিয়ে অবশ্যই দেখে নেবেন। এবার আমি সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলেছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এবার আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। যাদের হাতে সময় থাকবে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 30 থেকে 40 মিনিটের জন্য। এদিকে আমি আরও একটা কেক ক্রাম কোটিং করে নিচ্ছি একইভাবে। সব সময় আমরা বোর্ডের উপর প্রথমে একটু ক্রিম দিব, তার উপরে কেকের লেয়ার দিব, তার উপরে সুগার সিরাপ, তার উপরে ক্রিম। আমি এখানে অল্প করে ক্রিম দিচ্ছি কেকের লেয়ারের ভেতরে, আপনারা চাইলে একটু বেশি করে ক্রিম দিতে পারেন। অল্প করে ক্রিম দিচ্ছি কেননা পুরো কেকটার উপরে আবার কোট করা হবে এক্সট্রা ক্রিম দিয়ে। তো ভেতরেও যদি অনেক বেশি ক্রিম দিয়ে দেই, বাইরেও যদি অনেক বেশি ক্রিম দিয়ে দেই, তাহলে খেতে ভালো লাগবে না। আর আমার বেশিরভাগ ক্লায়েন্ট দেখা যায় ক্রিম বেশি খেতে পছন্দ করে না, তারা পার্সোনালভাবে কল করে বলে আমি যেন কম করে ক্রিম দেই। এবার আবারও উপরে সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে রেখে দেবো ফ্রিজে। হাতে যদি বেশি সময় থাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 30 থেকে 40 মিনিটের জন্য। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি ফ্রিজে কেন রাখবো, আমি ক্রাম কোটিং করে সাথে সাথেই কেন আবারও এক্সট্রা ক্রিম দিয়ে ফিনিশিং আনবো না। তো এটার কারণ হচ্ছে আমরা যখন পরে আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপর ফিনিশিং আনবো, তখন যদি আমরা কেকটা ফ্রিজে রেখে সেট করে না নেই, তাহলে ভেতরের কেকের গুঁড়ি উপরে উঠে আসতে পারে। পরে যে কেকটা ক্রাম কোটিং করেছি সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আগে যে কেকটা ক্রাম কোটিং করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এর উপরে আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। তো এই কালারটা আমি কিভাবে নিয়ে এসেছি সেটা হয়তো অনেকে জানতে চাচ্ছেন। রেড ম্যানের চেরি রেড কালার ভিভো হুইপ ক্রিমের সাথে বিট করে মিশিয়ে নিয়েছি, আর এটা ছিল সেমি জেল কালার। এখানে যে নজেলটা দেখতে পাচ্ছেন এটা 1D, মানে বড় সাইজের একটা বাস্কেট নজেল। এই নজেলটা দিয়ে এভাবে যদি আপনারা ক্রিম দিয়ে দেন, খুব তাড়াতাড়ি কেকের উপরে পারফেক্ট ফিনিশিং চলে আসবে। কেকের উপরে আর কেকের সাইডে ক্রিম দিয়েছি, মাঝখানে ক্রিম দেইনি, কেননা কেকের সাইডটা আমরা যখনই সমান করব অনেক ক্রিম চলে আসবে, তো ওই ক্রিমটাই মাঝখানে হয়ে যাবে। তো আমি কেকের সাইডটা সমান করে এবার কেকের উপরটা সমান করে নিচ্ছি, আর যেই ক্রিমটা আমার উঠে আসতেছে সেই ক্রিমটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিব, আর এভাবেই সমান করে নেব। তো কাজটা যেন আরও ইজি হয়ে যায়, এর জন্য আমি একটা স্ক্র্যাপার নিয়ে এবং কেকের সাইডটা সমান করে নিচ্ছি। এবার আমি একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাও এভাবে সমান করে নিচ্ছি।
কেকের উপরটা কতটা সুন্দরভাবে সমান হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি হাতে নিয়েছি একটা বড় সাইজের রোজ নজেল, এটার নাম্বার 124K। যেই দোকানগুলোতে কেকের জিনিস বিক্রি করে সেই দোকানে যদি আপনারা বলেন বড় সাইজের রোজ নজেল, এটার নাম্বার 124K, তাহলেই আপনাদেরকে দিয়ে দিবে। অথবা যদি অনলাইন পেজ থেকে নিতে চান তাহলে অনেক অনলাইন পেজ আছে যেগুলো থেকে আপনারা নিতে পারবেন, যেমন বেকিং টুলবক্স, হুইপ ক্রিম বাজার, কেক ক্রাফট বিডি। এরপরে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কুমিল্লা ক্রোকারেজ থেকেও ক্রয় করতে পারবেন। তো বিভিন্ন পেজ থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। তো আমি কিভাবে গোলাপ ফুলটা বানিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আমার গোলাপ ফুলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কাঁচি দিয়ে সাবধানে ফুলটা তুলে নিব এবং কেকের উপর বসিয়ে নিব। আমি এখানে 3টি ফুল দিব। তো ফুলটা একটু বাঁকা করে দিব যেন এপাশে থাকে। ফুলটা যেহেতু এভাবে থাকবে না, এর জন্য সাপোর্ট দেওয়ার জন্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এবার একইভাবে আরও একটি গোলাপ ফুল তৈরি করে নিব এবং আরেক পাশে বসিয়ে দেব। তো এখানেও আমি একটু ক্রিম দিয়ে দিব, আর আগে থেকেই এপাশে আরেকটু ক্রিম দিয়ে দিলাম। তো আমার 3টি ফুল দেয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের স্টার নোজেল নিয়েছি, এটার গায়ে কোনো নাম্বার লেখা ছিল না, এবং এটা দিয়ে উপরের আর নিচের বর্ডার দিয়ে দেব। আর এটা হচ্ছে সাদা রঙের ক্রিম, যেখানে আমরা কোনো কালার মিক্স করিনি। উপরের বর্ডারটা দিয়েছিলাম লম্বা করে টেনে, আর নিচের বর্ডারটা দিয়েছি শুধুমাত্র একটু করে প্রেস করে। ওই ক্রিমটাই একটা পাইপিং ব্যাগে নিয়েছি, আর পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে দিয়েছি। অনেকেই এখন ভাববেন যে ভেতরে একটা নজেল কেন দেখা যাচ্ছে। ওই যে ছোট স্টার নজেলটা ছিল সেটা সহই ওই পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছি। এবার একইভাবে কেকের উপরে এবং কেকের সাইডেও ওই ডট ডট ডিজাইন করে দিয়েছি। উপরে দিয়েছি একটা বাটারফ্লাই। এই কেকটার অর্ডার আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো এসেছে। মানে এই সপ্তাহেই আমি 4টা অথবা 5টা কেক বানিয়েছি এই ডিজাইনের। তো সাইড দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি লিফ নজেল দিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো এই কেকটাই আমি কিভাবে আরও একটা বানিয়েছি। এটার উপরের বাটারফ্লাইটা লক্ষ্য করুন, আর এটার উপরের বাটারফ্লাইটা লক্ষ্য করুন। আর ওই কেকটা আমি নিয়েছিলাম মাত্র 500 টাকা। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় কেক ডেকোরেশনের দিকে। আমি প্রথমে সুগার সিরাপ দিয়েছি যখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, যেহেতু স্পঞ্জ কেক। ময়েস্ট কেকের মধ্যে কোনো সুগার সিরাপ দিতে হয় না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটি লেয়ার। সাইডের ক্রিমটাকে প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে দিতে হবে। উপরে দিয়ে দেব সুগার সিরাপ। তো আমি এখানে ব্রাশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্পুন দিয়ে দিতে পারেন অথবা স্প্রে করেও দিতে পারেন। পুরো কেকের উপরে আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্রিম দিয়ে কেকটা কোট করে নেব। এখন যে কেকটা আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি এটাতে আমি কোনো ক্রাম কোটিং করব না, এর জন্য আমি বেশি করে ক্রিম নিয়েছি। একবারে বেশি করে ক্রিম দিয়ে পুরো কেকের উপর এবং সাইড সমান করে নেব। যারা নতুন কাজ করছেন অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন, না হলে দেখা যাবে আপনাদের কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসবে। তো এবার আমি কেকের সাইডটা এভাবে প্রথমে সমান করে নিচ্ছি। এবার আমি কেকের উপরটাও সমান করে নেব। আমার কেকের উপরটা সমান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমেই নাম লিখে নিব, কেননা এই কেকটা একেবারে সিম্পল একটা ডিজাইন ছিল। যেই আপুর বার্থডে ওই আপু নিজেই এই ডিজাইনটা পছন্দ করেছিলেন। তো এখানে যে আমি নাম লিখে নিচ্ছি এটা ছিল ভিভো হুইপড ক্রিম। সেই ক্রিমের সাথে আমি রেড কালার বিট করে মিশিয়ে নিয়েছি এবং একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে সেই পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়েছি। তো আমার হ্যাপি বার্থডে টু মি লেখা হয়ে গেছে। এবার এই পাইপিং ব্যাগটা দিয়েই আমি লাভ ডিজাইন করে দেব।
এই লাভগুলো কেকের উপর বসানোর আগে অবশ্যই আপনারা কোথাও একবার প্র্যাকটিস করে নেবেন, এরপরেই কেকের উপরে বসাবেন। তো এখানে সাদা রঙের আর লাল রঙের এই ছোট ছোট লাভগুলো দেয়া থাকবে। পুরো কেকের উপরে এবং সাইড দিয়ে একইভাবে ডিজাইন করে দিচ্ছি। এই কেকটাও আমি নিয়েছিলাম 500 টাকা। যে কোনো সিম্পল ডিজাইনের ভ্যানিলা কেক আমি 500 টাকা করে নিয়ে থাকি। তবে যখনই ডিজাইন গর্জিয়াস হয়ে যায় অথবা ফন্ডেন্টের কোনো কাজ থাকে বা চকলেটের কোনো কাজ থাকে অথবা এক্সট্রা করে টপার থাকে, তখন সেটা অনুযায়ী আমি চার্জটা একটু বাড়িয়ে দিই। এবার চলে যাচ্ছি আমি তৃতীয় কেক ডেকোরেশনের দিকে। এই কেকটা আগে থেকে আমি ক্রাম কোটিং করে রেখেছিলাম একইভাবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আমি উপরে এক্সট্রা ক্রিম দিয়ে এর উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। প্রথমে কেকের উপরে ক্রিম দিয়েছি, এবার কেকের সাইডেও ক্রিম দিয়ে দিব। আপনারা প্যালেট নাইফ দিয়ে এভাবেও ক্রিম দিতে পারবেন, অথবা চাইলে এই বাস্কেট নজেল অথবা 1M নজেল দিয়েও ক্রিম দিয়ে দিতে পারবেন। তো আমার যেখানে প্রয়োজন আমি একটু করে ক্রিম দিচ্ছি এবং সমান করে নিচ্ছি। এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা এইভাবে আমি সমান করে নিয়েছি। বোর্ডের উপরে এক্সট্রা ক্রিমটা নিয়ে নিলাম। এবার কেকের উপরটাও আমি সমান করে নিব একটি ব্রেড নাইফ দিয়ে। এটা আপনারা একটা প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন। আমার কাছে কেন জানি মনে হয় ব্রেড নাইফ দিয়ে খুব তাড়াতাড়ি সমান হয়ে যায়, এজন্য আমি এভাবে ব্রেড নাইফ দিয়ে সমান করে নিই। তো এক পাশের ক্রিমটা মনে হচ্ছে বেড়ে গিয়েছিল, এজন্য কেকের সাইডটা আবারও সমান করে উপরটা আবারও সমান করে নিচ্ছি। তো আমার কেকের উপরটা সমান করা হয়ে গেছে। এবার আমি বোর্ডটাকে একটা ক্লিন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলবো। এবার আমি এর উপরে ডিজাইন করব। এই যে দেখুন, আমি এখানে একটা বড় রাশিয়ান নজেল নিয়েছি এবং এই নজেলটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। পাইপিং ব্যাগের মাথাটাকে কেটে নিব। এই নজেলটার নাম্বার 07। এবার আমি একটা প্লাস্টিক র্যাপের মধ্যে ক্রিম নিয়ে নিব। এখানে সাদা রঙের ক্রিম নিয়েছি, মানে 3টা কালারের ক্রিম থাকবে। তো একইভাবে আরও 2টা কালারের ক্রিম নিয়েছি। একটা হলুদ রং, এটা হচ্ছে লেমন ইয়েলো, আর একটা হলো রেড মানের স্ট্রবেরি রেড কালার বিট করে মিশিয়ে নিয়ে এই কালারটা হয়েছে। তো একটা পাশ আমি এভাবে কেটে নিয়েছি আর একটা পাশ ভালোভাবে মুড়িয়ে দিয়েছি প্লাস্টিক র্যাপের, যেন খুলে না যায়। এভাবে যেহেতু 3টাই জায়গা হচ্ছিল না, তো আমি একটু দূরে রেখেছি এবং 3টা থেকে একটু করে ক্রিম বের করে নিয়েছি, কারণ আমি 3টা কালারের ক্রিম চাচ্ছি। তো এই যে দেখুন, খুব সুন্দর করে আমার 3টা কালারের ক্রিম সমানভাবে চলে এসেছে। বাড়তি ক্রিমগুলো রেখে দিলাম অন্য কেক ডেকোরেশনের জন্য। এবার আমি কেকের উপরে এক পাশ দিয়ে এভাবে ডিজাইন করে দেব। এক হাত দিয়ে টার্ন টেবিলটাকে একটু নাড়াবো আর এক হাত দিয়ে এই পাইপিং ব্যাগটাকে একটু ঘোরাবো। এই ডিজাইনের এর আগেও আমি 2টা কেক বানিয়েছিলাম, সরি 2টা না 3টা কেক বানিয়েছিলাম, আর এটা সহ 4টা। তো আগেরগুলো দেখতে বেশি সুন্দর হয়েছিল, এটা বেশি সুন্দর হয়নি, কেননা আমার সব কেক দেখতে সুন্দর হয় না, মাঝে মাঝে পচাও হয়ে যায়। তো এর উপর দিয়ে দেবো আমি চেরি। আমি ডাটা সহ চেরিটা ইউজ করি না, কেননা ডাটা সহ চেরিটাতে এক ধরনের মেডিসিন থাকে যেটা খাওয়া যায় না। আর ডাটা ছাড়া যে চেরিটা হয় এটা সুগার সিরাপের মধ্যে থাকে, এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আর অনেকেই দেখা যায় খরচ কমানোর জন্য কর্মচা ইউজ করে, যেটা আমি কখনোই করি না। এই কেকটা আমি নিয়েছিলাম 550 টাকা। এটার মতোই যে আরও 2টা কেক বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমি এখন চকলেট কেকের বেস বানিয়ে নিব 1 পাউন্ডের জন্য। তো নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কোকো পাউডার, লবণ 1 চিমটি, বেকিং পাউডার হাফ টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন। এবার এই সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিব। এটার ছিল ডার্ক কোকো পাউডার, আপনারা এখানে লাইট কোকো পাউডার নেবেন না। এবার একটি স্প্যাচুলা অথবা একটা স্পুন দিয়ে এই সব শুকনো উপকরণ আমাদের ভালোভাবে চেলে নিয়ে নিতে হবে, কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। এবার এই শুকনো উপকরণগুলোকে আমরা ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এক পাশে সরিয়ে রেখে দিলাম। এদিকে বড় সাইজের 2টা ডিম নিয়েছি, সাথে দিয়েছি হাফ কাপ চিনি।
মিডিয়াম স্পিডে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এবং ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। মানে এই যে দেখেন এটা কতটুকু নিচে পড়ে আছে বাটির, তাই না? এটা বিট করলে দেখবেন একদম উপরে উঠে আসবে, মানে ফুলে ডাবল হয়ে যাবে এবং এর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন বাটিটা কিন্তু প্রায় ভরে গেছে, আর প্রথমে কিন্তু বাটির তলায় পড়েছিল। তো আমাদের বিট করা হয়ে গেছে, আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য। আমাদের বিট করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা বিটারের কাটা আমি সরিয়ে নিচ্ছি। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2 থেকে 3 ধাপে চেলে দিব। কখনোই একবারেই সব শুকনো উপকরণ দেওয়া যাবে না, তাহলে মেশানোর সময় ডিমের ফোম বসে যেতে পারে। আর খুবই আলতোভাবে এক পাশ থেকে অপর পাশে এভাবে মিশিয়ে নেব। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি কাজের সুবিধার জন্য, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন চকলেট পেস্ট। এটাকে অনেকে ইমালশন বলে, আবার অনেকে পেস্ট বলে। তো এবার বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একইভাবে 7 ইঞ্চের 2টা মোল্ড নিয়েছি। যারা উঁচু হাইটের কেক চাচ্ছেন 6 ইঞ্চের মোল্ডে নেবেন, যারা একটু নিচু হাইটের কেক চাচ্ছেন একটু সাইজে বড়, তারা 7 ইঞ্চের মোল্ড নেবেন। এবার আমি হাফ হাফ করে বেটার ঢেলে নিচ্ছি। অবশ্যই এই কেকটা একটা মোল্ডেও বেক করা যাবে। যারা চুলায় বেক করবেন 7 ইঞ্চের একটা মোল্ড নেবেন। এবার আমি মেপে 2টা মোল্ডে সমান সমান করে কেকের বেটার ঢেলে দিচ্ছি। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 170 ডিগ্রিতে, আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। প্রিহিটেড ওভেনের নিচের তাকে দিয়ে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। কেকটা বেক হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু ভ্যানিলা কেকটা দেখিয়েছিলাম কিভাবে মোল্ড আউট করেছি, এজন্য এখানে আর ভিডিওটা বড় করে বাড়াইনি। এবার বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে চকলেট ক্রিম দিতে পারেন, এটা একটা কাস্টমাইজড কেক ছিল। এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটাকে প্যালেট নাইফ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার সাইডের ক্রিমগুলোকে একটি প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে দেব। উপরে দিয়ে দেব সুগার সিরাপ। সাইডের ক্রাম কোটিং যেহেতু অলরেডি হয়ে গেছে, এবার উপরে অল্প একটু ক্রিম দিয়ে সমান করে নেব। কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে যদি বেশি সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে এর উপরে এক্সট্রা করে ক্রিম দিয়ে সমান করে নেব। এটা ছিল সাদা রঙের ক্রিম, যেমনটা বলেছিলাম এটা একটা কাস্টমাইজড কেক ছিল। কেকের সাইডটা প্রথমে সমান করে নিব, এবার উপরটাও সমান করে নিব। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দিব। কেকের সাইডটা আমার সমান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে। এবার আমি বাড়তি গানাশটাকে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে এবং পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়েছি। গানাশ কীভাবে বানাতে হয় সেটা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি গানাশটাকে শুধুমাত্র এরকম ফাঁকা ফাঁকা করে সাইডেই দিয়ে দিব।
এবার আমি এখানে একটা 2D নোজেল নিয়েছি, চকলেট ক্রিম নিয়েছি। কিভাবে চকলেট হুইপ ক্রিম বানাতে হয় সেটা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো আমি সাইড দিয়ে সবগুলো ডিজাইন করে দিয়েছি। এবার আমি এখানে চকলেট মেল্ট করে এই সিলিকনের মোল্ডে সেট করে নিয়েছি। কিভাবে আপনারা পারফেক্টভাবে চকলেট মেল্ট করতে পারবেন এবং পারফেক্টভাবে টপার বানাতে পারবেন সেটা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক শুকরিয়া। তো আমি চকলেট টপারগুলো এভাবে বসিয়ে দিলাম। জানান এখান থেকে 3টে টপার নিয়ে নিল, কেননা এই 3টে টপারের প্রয়োজন নেই। এবার উপর দিয়ে দিচ্ছি আমি চকলেট চিপস। আপনারা এখানে চকলেট চিপস না থাকলে সুগার বলও দিতে পারবেন। এই কেকটার দাম পড়বে আমার 700 টাকা। এবার দিয়ে দিচ্ছি একটি হ্যাপি বার্থডে টপার। এই কেকটা যেদিন বানিয়েছি সেদিন একসাথেই আমার আরও 2টি কেকের অর্ডার ছিল, যেটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার চলে যাচ্ছি পরের কেক ডেকোরেশনের জন্য। তো এই কেকটাকে আগে থেকেই ক্রিম দিয়ে কোট করে রেখেছিলাম। পাইপিং ব্যাগের মাথাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি যে ক্রিমটা, এটা আমি রেড মানে রোজ পিঙ্ক কালার বিট করে মিশিয়ে নিয়েছি। এবার পাইপিং ব্যাগটা দিয়ে এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা আমরা এভাবে রাখবো না, প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে দিব। তো নিচের পুরো বর্ডারটা এভাবে দেয়া হয়ে গেছে। এবার আমি একটি প্যালেট নাইফ দিয়ে এভাবে ডিজাইনটা করে দেব। এটা চাইলে আরও উঁচু করা যাবে এই ডিজাইনটা, কিন্তু উপরের সাদা রঙটা দেখতে ভালো লাগবে, এজন্য হাফ পর্যন্ত এই পিঙ্ক রেখেছি। আর অবশ্যই একটু হালকাভাবে প্রেস করবেন, আপনারা যদি বেশি জোরে প্রেস করেন তাহলে ভেতরের কেক বেরিয়ে আসবে। এটাকে আমি ডিজাইন করব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, আর্টিফিশিয়াল বল দিয়ে। তো এখানে আমি পিঙ্ক কালারের গোলাপ ফুল দিয়ে দিচ্ছি। যে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেট করার আগে সেটাকে পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ক্লিন করে শুকিয়ে নিতে হবে, সেখানে যেন কোনো ধরনের ধুলাবালি না থাকে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এক একটার দাম নিয়ে থাকে 40 টাকা, 45 টাকা, কোনোটা আবার নিয়ে থাকে 38 টাকা। এটা ঠিক নেই, এক একটা ফুলের প্রাইস এক এক রকম। তো এর সাইড দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু বল বসিয়ে দেব। এগুলা কিন্তু চকলেট বল না, এগুলা কিনতে পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের কিনতে পাওয়া যায়। তো আমি উপরের দিকে বড় বল দিয়েছি, নিচের দিকে ছোট দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের অনেক দাম আর এই বলগুলো অনেক দাম, তো এই জন্য এই কেকটা নিয়েছিলাম আমি 650 টাকা। তো আজকের কোন কেকটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।